অবশ্যই দেখতে পাবেন। চলুন তাহলে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব আপনাদেরকে। চলো। দেখুন রাস্তার অবস্থাটা দেখুন একবার। রাস্তা এইখানে প্রকৃতির দিক হাওয়া নিতে এখানে একটা বাড়ি হবে, ছোট্ট পাড়া মাটির বাড়ি, খড়ের ছাউনি। সেই মতো লাগে। এটা বাবলা গাছ না? না। আপনাদের তো প্রথমেই বলেছিলাম আমরা কোথায় যাব। আমরা এসছি, আগে একবার এসছিলাম, সেখানেই এসছি। এই যে জমিতে এসছি, আজকে লাউ তুলতে এসছি। আর এখানে চাল কুমড়ো গাছও রয়েছে, দেখুন কত সুন্দর। এই চাল কুমড়ো পাতা দিয়ে কই মাছ ভাপা, যে কোনো মাছ ভাপা দারুণ লাগে, ভাতে দিয়ে সেদ্ধও দারুণ লাগে। নিবি নাকি ভাই? আগে লাউটা তুলি, চলুন লাউ তুলবো আগে। এইসব জায়গায় এলে মনে হয় কি একটা মানে অ্যাডভেঞ্চার করতে এসেছি আমি, এত সুন্দর ফিল হয়। দেখুন, আর বৃষ্টির জন্য সব লাউগুলো নষ্ট হয়ে গেছে। কিছুদিন আগে এত লাউ ছিল মানে ধারণার বাইরে। একটা গোল লাউ দেখেছি, এই দেখুন একটা লাউ, কিন্তু এই লাউটা নেবো না, এই লাউটা আরও বড় হবে। আর আপনাদেরকে একটা বড় লাউ দেখাচ্ছি, দেখুন ওই লাউটা খাওয়া যাবে না, ওই লাউটা বীজের জন্য রাখা হয়েছে, মানে নেক্সট যখন গাছ লাগাবে ওই বীজ দিয়ে গাছ লাগানো হবে। দেখাচ্ছি আপনাদের, আসুন। এই দেখুন, এই দেখুন লাউটা, এরপরে যখন গাছ লাগানো হবে এই লাউটা দিয়ে, এটা কিন্তু পুরো বীজের জন্য রাখা হয়েছে। থাক, আসুন এদিকে। আপনারা কিন্তু 10 মিনিটে সব কিছু পাবেন, আর 10 মিনিটের মধ্যে কিন্তু বাগান থেকে টাটকা সবজি কিন্তু কেউ পাবেন না। অনেক কিছু পেয়ে যাবেন 10 মিনিটের মধ্যে, ফোনে অর্ডার করলে এখন সব কিছু ঘরে চলে আসে, কিন্তু এরকম মাঠের যে টাটকা সবজি এটা কিন্তু কোনো দিন পাবে না। আপনারা যদি এটা একমত থাকেন তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আরও লাউ ছিড়বো, আর এসেছি যখন কটা চাল কুমড়োও নিয়ে যাবো লাউয়ের সঙ্গে। এই দেখুন একটা গোল লাউ, আর ঘর থেকে ছুরি আনতে ভুলে গেছি। এই টাটকা সবজি ছেঁড়ার একটা মজাই আলাদা। এগুলো এখানে রাখি, আর নেব কটা চাল কুমড়ো। দেখুন, উফ, এই গায়ে যে কত সুন্দর আল। আপনারা বাজার থেকে যেসব সবজি কেনেন এরকম আল কোনো দিন পাবেন না, আর এই আল মানে হচ্ছে টাটকা একদম। দেখুন আলগুলো দেখুন একবার। আর এছাড়া যদি এরকম আলবালা চাল কুমড়ো ধরে বা সব কিছুতেই আল থাকে, এই আল কিন্তু মানে কচি চামড়া হলে কিন্তু চামড়ার ভিতরে ঢুকে যায়। এই দেখুন হাতে পুরো আল লেগে আছে। আর এই যে এই মাচাটা দেখছেন, এই ক্ষেতটা, এই মাচাটা কিন্তু কোনোদিনও ভাঙা হয় না। এই একই মাচাতে লাউ, কুমড়ো, চিচিঙ্গা, ঝিঙে সব কিছু একই মাচার উপর। দেখুন মরা মরা ঝিঙেও রয়েছে, ওই দেখুন ওইদিকে ঝিঙেগুলো, ওই যে পিছন দিকে দেখুন, একবার দেখাও পিছন দিকে ঝিঙেটা। ওই ঝিঙেগুলো কিন্তু বীজের জন্য রাখা হয়েছে। আর এই দেখুন, ওহ কি যে মজা লাগছে ধারণার বাইরে। রিয়া, দেখিস তারপর আছে। কত চাল কুমড়ো হয়ে যাবে না এটা আমাদের আরামসে। এই দেখুন একটা লাউ, ওরে না কি সুন্দর, দেখুন একবারে কচি লাউটা। দেখুন সকাল সকাল কিন্তু এক ব্যাগ সবজি নিয়ে নিচ্ছে। আর এখন কিন্তু আমার মামার সবজির দোকান আছে ঠিকই, কিন্তু আমরা কিন্তু বাজারের সবজি খাই না। ঘরে যখন সবজি থাকে তো ঘরেই খাই, আর ঘরে যখন না থাকে এরকম মাঠের থেকে এসে গাছের থেকে টাটকা টাটকা সবজি তুলে নিয়ে যাই। চ, আমাদের খুব ইচ্ছা ছিল আপনাদের একটু পাখির চোখে এই গ্রাম বাংলাটা দেখানোর, কিন্তু যার ড্রোন সেই দাদা আজকে বাড়িতে নেই, তো অন্যদিন একদিন আপনাদেরকে এই পাখির চোখে এই গ্রামটা একটা জিনিস দেখায় আপনাদের। দেখুন আপনার শহরে হয়তো এক একটা তাল 15-20 টাকা করে পিস কিনে, আমাদের এখানে দেখুন 50 গাছের গোড়া কত বাড়ি আসলে ধরো তালও নিয়ে যাবো। গাছের গোড়া থেকে সব তুই
দেখি তাল হচ্ছে নাকি, বহুত তাল রয়েছে রে। ওইটাই দেখ, ওই যে কত তাল গাছটায়। আপনাদের যদি কারো তাল লাগে আমাকে বলবেন, আমি পাঠিয়ে দেবো। আমাদের এদিকে আপনারা বিশ্বাস করবেন না, প্রচুর পরিমাণে তাল গাছ আর প্রচুর পরিমাণে তাল নষ্ট হয়। তাল এই তালে এখন কেউ খাবে না, এগুলো পড়ে থাকবে। সেই এর পরে যখন তালের শ্বাস হবে তখন এগুলো নিয়ে গিয়ে তালের শ্বাস খাওয়া হবে। হ্যাঁ নিয়ে যাবো। এই দেখুন, বিশ্বাস না করলে এই দেখুন তাল, এই দেখুন এগুলো সব তালে শ্বাস হয়ে যাবে। গোটা মাঠে গরুতে তাল খাচ্ছে দেখুন। এই যে এই একটা তাল নিয়ে যাচ্ছে বাড়িতে, চলো। কত সুন্দর ফুল হয়েছে, একদিন ফুল তুলতে আসবো। ফুল ফুটুক, ফুল ফুটুক। হ্যাঁ, ঘরে কোনো পুজো লাগুক, ফুল নিতে আসবো মাঠের থেকে। কাকা ঘাস নিয়ে যাচ্ছ নাকি গরুর জন্য? আমাদের যখন গরু ছিল ঘরে, আমি আমার কাকার সঙ্গে যেতাম ঘাস কাটতে। আর বাবা তো আগে সবজির দোকান থেকে এসেই বস্তা নিয়ে মাঠে চলে যেত, 1 ব্যাগ 2 ব্যাগ করে ঘাস নিয়ে আসতো। এই দেখুন কত সুন্দর সুন্দর থোকা গান্দা হয়েছে। এই দেখুন একটা তুলি না, এই দেখুন এগুলো চাষের ফুল, এগুলো কিন্তু বেশি বড় হয় না, এই ছোট ছোট আর থোকা হবে, আর দারুণ লাগে। আর বড় বড় মানে ঘর বাড়িতে এই ফুলের মালাই কিন্তু ঘর সাজানো হয় এই ছোট ছোট চাষের ফুল দিয়ে। এগুলো আগের বছর আমাদের বাড়িতে নিয়ে গেছিলো ওই জ্যাঠা, লাগানো হয়েছিল, এবছর আর লাগানো হয়নি। এই দেখুন ওইদিকে একটা হলুদ হয়েছে, হলুদটা চলুন আপনাদেরকে দেখাই, হলুদটা দারুণ লাগে। এই যে এই দেখুন কত সুন্দর দুটো ফুল লাগছে দেখুন। যখন এসছি পুজো দেওয়ার জন্য কিছু ফুল তুলে নিয়ে যাই। আচ্ছা, হাওয়া দিচ্ছে এখান থেকে, আবার যেতে ইচ্ছা হচ্ছে না। তুই একটু ঘুমা তাহলে, তোকে আমি ডেকে দেবো। এই তো আছি। আর বেশি নেব না, কারণ ঠাকুমা তো সকাল উঠে ফুল আনতে যায়। ঠাকুমা অনেক ফুল নিয়ে এসছে, কোথায় নিয়ে এই নেব না, চ এবার বাড়ি যাবো আমরা। চল ভাই, এবার এর ভিতরে ঢুকে দিবে একবারে। ওর ভিতরে ঢুকে দিলে হবে না, ধর বুঝলি, ওর ভিতরে ঢুকে দিলে হবে না। তাহলে তালটা কোথায় নেবো? আর আজকে দুটো গাড়ি নিয়ে এসছে, একটা আমি চালিয়েছি, একটা ভাই চালিয়েছি। খরচ তো যেতে দাও। ভেঙে যেত। বাড়ি কোথায়? এলাম বাজার। এলাম বাজার, এলাম বাজার থেকে আসবে। হ্যাঁ এই করে বলো নাকি? হ্যাঁ, সবজি নিতে আইছি মাঠ দিয়ে। মার দিয়ে হুম, চলুন বাড়ি যাই। টাটা। আসো আসো আসো। চলে এলাম। মা এই যে কি করো? এই যে পায়ের কাকি কি করছো তুমি? এই যে মুরগিটা কাটছি। বাহ, পায়ের সব নেমে গেছে দেখো, সব নেমে গেছে। নামো নামো, তোমরা নামো। তোমরা ভেঙে গেছে না, ঠিক করছি মাটি দিয়ে। সবজি আনছো? হ্যাঁ বেশ, দেখি কি আনছো। আসলে তালও নিয়ে এসছে একটা সময় করে আবার। তালও নিয়েছো? তুমি তালের বড়া খুব ভালো খাও না কাকি? হ্যাঁ, ভালো খাই, ভীষণ ভালো। দুইবার খাওয়া হয়ে গেছে তালের বড়া। আর একবার এই যে কটা ফুল নিয়ে এসেছি পুজো দেওয়ার জন্য। রাখো, কটা দাও। কালী মন্দিরে আর আমাদের ঘরের মন্দিরে দিবা। কালী ঘরে মন্দিরে দেওয়া হয়ে গেছে। এই যে বাবা লাউ শাক, লাউ শাকগুলো দেখবি সুন্দর, তোমার যে রান্না হয়ে গেছে এখনই, কচি কচি নিয়ে আসছি। দেখো রান্না হয়ে গেছে। এটা কি বলো? এটা বলবো চাল কুমড়ো। গুড। লকি লকি এগুলো কিরকম? এগুলো লম্বা লাউ, সে আমাদের লাউ বাড়িতে দেখো। ছিল। এত সরু আর দেখো কত লম্বা, দেখো কত সুন্দর লাগছে। এই যে একটা ঘট লাউ নিয়ে এসেছি। তাহলে লাউ দিয়ে কি রান্না হবে? আর সবজিগুলো দেখে দারুণ লাগছে। তাহলে কি রান্না করবা বলো? তাহলে রান্না করবা কি? ওই মামা বলো কি রান্না করবো আজকে? আসো আসো আসো। কি খাবা জেঠু? তুমি বলো কি রান্না হবে আজকে? আজকে এই দেখো লাউ লাউ দেখো। নিয়ে এসেছি আর লাউ, লাউ শাক, চাল কুমড়ো, তাহলে কি দেখি খাবা সেটা বড় এবার।
আজকে পুকুর থেকে দুধে মাছ ধরে নিয়ে 3-4 দিন তো নিরামিষ খাওয়া হবে নাকি? তাহলে পুকুর দিয়ে মাছ তাহলে ধরি। মাছ দিয়ে কি দেখাবো সেটা বলো। মাছ দিয়ে না দিয়া লাউ দিয়া হ্যাঁ তাহলে পুকুরে দুটো খেয়া মারি, হ্যাঁ। যা মাছ উঠবে ওই মাছ দিয়ে লাউ দিয়ে। হ্যাঁ ভালো হবে তো। তাহলে তুমি জালটা বার করো। এই তো আমার দাদু রয়েছেন তো ভুলে গেছি, চলো দাদু মাছ ধরবো, চলো আসো। আর দাদু কিন্তু খুব ভালো জালও বুনতে পারে, আবার মাছও দারুণ আর ধরতে দাদু পারে। এসেছিল মানে ঘুরতে, আর ঘুরতে এসে দাদু বসে থাকে না, দেখছে আমাদের পুকুরে যে মাছ ধরা হয় জাল তো ছিঁড়ে যায় ডালে পালে লেগে, ওই জালগুলো দাদু এখন সব একদম রিপেয়ারিং করে দিয়ে যাবে। চলো। দেখে আমার পানি কি আছে। আর এই দেখুন পুকুরের পাড়গুলো ভেঙে যাচ্ছিল, রাস্তা ছোট হয়ে যাচ্ছিল, ওর জন্য পুরো একদম তিরপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে আর বৃষ্টির জলে না ভাঙে, আর পুকুরের জলের স্রোতও ভাঙবে না। কটা খাবার দিই তাহলে তাড়াতাড়ি চলে আসবে। জ্যাঠা আমাদের এই শাকগুলো তুলে দাও, এগুলো তো আর কোনো কাজের নয়। এই করে এটাও কটা দিই। এই দেখুন খাবার, মানে আমরা যেরকম 3 বেলা খাবার খাই, মাছগুলোকেও 3 বেলা প্রত্যেক দিন খাবার দেওয়া হয়, সকালে, দুপুরে, সকালে দুপুরে আবার বিকালে। রাতেরটা বিকেলেই হয়ে তাহলে যায়। দেবো। দাও 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 দাও। আস্তে আস্তে দাদু। আমাদের এখানে তো সূর্যমুখী গাছ লাগানো হয়েছিল, তো সবগুলো তোলা হয়ে গেছে, একটা মনে হয় বীজ পড়ে এই দেখুন একটা চারা গাছ হয়েছে, এটা দেখে অবাক। এই সময় কিন্তু সূর্যমুখী ফুল হয় না, আর কত সুন্দর দেখুন ছোট্ট পাড়া একটা হয়েছে, আর গাছটা দেখুন কত ছোট, এইটুক এইটুক, আর কত সুন্দর, আর একটা ফুল করিও এসছে এই দেখুন। সত্যি জিনিসটা দেখে খুব অবাক লাগলো। ইস, বুঝছে দাদু? টানছে? দাদু তোমার সামনে করে কি মনে পড়ে রয়েছে? ছোট মাছ নাকি? এই বেরিয়ে গেছে? আর একটা হলে তো হয়ে যেত। কাতলাটা বেরিয়ে গেল। এরকম জ্যান্ত মাছ আর টাটকা সবজি দিয়ে রান্না করলে যে কোনো তরকারি অসাধারণ রাগ লাগে। করছে রে। একটা মাছ হলো আর একটা দরকার, মানুষ এখন অনেকজন মানুষ আছে বাড়িতে, সবাই মিলে জমিয়ে খাবো আজকে। জালটা ফেলে দিই। কিছু পড়ুক আর না পড়ুক, শিঙি মাছ তো পড়বেই। দেবো? রুই মাছ আজকে কি রান্না হবে তাহলে? আজকে রান্না হবে, সকালবেলা লাউ নিয়ে এসেছি হ্যাঁ ক্ষেতের থেকে, এই লাউ দিয়ে মাছ দিয়ে বাহ, হবে না? ভালোই হবে। হ্যাঁ আর আজকে কিন্তু অনেকগুলো মাছ পেয়েছি, দেখুন 3টে বড় বড় মাছ পেয়েছি। তো এই দেখুন মাছ, আর কথাতেই আছে মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই, কিন্তু আমরা আজকে পুঁই শাক খাবো না, আজকে আমরা লাউ শাক খাবো। প্রথমে মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নেবো ভালো করে। ভালো আছে না? আর লাউ টাটকা আছে, লাউ দিয়ে মাছ দিয়ে আদি ঝোল না, একবার হালকা পাতলা। কিন্তু আজকে ঠাকুমা নেই, ঠাকুমা গেছে জেঠি বাড়িতে। বল যে ভাই আমি আজ ছাড়াই তো মাছগুলো কাট। হে ভাই আমাকে মাছ দে, আমি আজ ছাড়িয়ে দিই। পাইনি দিই? হ্যাঁ দেখুন কি পরিমাণে ডিম হয়েছে। এবারে মাছগুলোকে সব রিং পিস করে নেবো। এইভাবেই কর। আজকে মাছের পিসগুলো একটু বড় বড় করব, কারণ আজকে অনেকগুলো মাছ পেয়েছি। মাছের দোকানে দেখবেন কিন্তু একজনা মাছ কাটে আর একজনা আঁশ ছাড়িয়ে দেয়। আমি আর রিয়া একটা মাছের দোকান দেবো নাকি বাজারে, তাই ভাবছি। এটা হলো বোতল লাউ আর এইটা হলো গোল লাউ। বোতল লাউটা আগে কাটবো, প্রথমে এরকম কেটে নিতে হয়, তারপরে কচি একদম চম্পা। হ্যাঁ লাউগুলো খুব কচি জানো, দেখে কচি হবে। হ্যাঁ টাটকা লাউ টাটকা মাছ। এ ভাই মাছের আস্তে ছাড়িয়ে দিলাম, আমি যাই হাত পা ধুয়ে নিই। যা দেবো। সুন্দরভাবে পিস করে নিয়েছি, এই যে। পুটুল দাও আমাকে একটু, পুটুলটা আমার আমার ভাই, আমি দাও একটা ভাইকে, আমি দাও ভাইকে, ভাইকে আমি দাও। তোমার ভাইয়ের ব্যথা কি বলতে চাইছো? ব্যথা কোথায়? ব্যথা এটা আদর করে দাও। কোথায় না তোমার এইখানে ব্যথা?
কেন ব্যথা? বলো, একটু পড়াশোনা করো তুমি, পড়াশোনা সবাইকে শুনি দাও। বলো হর্ষই দীর্ঘই হর্ষু দীর্ঘ লজ্জা হয়ে গেছে। বলে হাট্টি মাটি একটু দেখে দাও তো, আই দেখে দাও, আই বৃষ্টি আয় দেখে দাও তো। না আর দেখে না, দেখো না, সবাই বলছে তীরা ডেকেছে বলে বৃষ্টি চলে এসছে, সবাই বলছে। একটু ইয়ে শুনে দাও, এবিসিডি ওয়া এই এক বলে দাও তো। এক, তারপরে 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 4 5 তারপরে তারপরে 6 7 তারপরে 9 9 9 10। এই যে আমার লাউ কাটা রেডি। মাছটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন দেব লবণ আর দেব হলুদ। কড়াই গরম হয়ে গেছে, এখন দেবো সরষের তেল। মাছটা এখন ভেজে নেব। টাটকা মাছ একটু লবণ হলুদ মাখিয়ে রাখলে মাছটা ভাঙে না, আর আমার সময় নেয়, ওই জন্য একসাথেই ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছটা তুলে নেব। নরম মাছ একটু তাই কড়া করে ভাজলাম আমি। বাদ বাকি মাছটা এখন ভেজে নেব। হ্যাঁ, বাগানে রেস হচ্ছে আজকে। প্রতিদিন তো বৃষ্টি হয়েছিল, আজকে তাও একটু বৃষ্টিটা কম আছে, রোদও একটু ভালোই আছে। একবার করে কাজ করছে, একবার করে রেস নিচ্ছে। আর দুই দাদা আর পঙ্কজ বাগানে রেস্ট করছে। রান্না হলেই ডাক দেবো, চলে আসবে। মাছ ভাজার তেলেই লাউগুলো এখন ভেজে নেব। আজকে শুধু আমি লাউ দিয়েই করছি, আলু দেবো না। পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন লবণ। চোখের সামনে এমন মাছ ভাজা থাকলে একটু তো খেতে ইচ্ছে করে, তাই একটা মাছ ভাজা খাবো। আমি পেঁয়াজ রেডি করে দিছি। একটু পেঁয়াজ নিই, না, একটু লেবুর রস থাকলে আর ভালো হতো। ওরে বাবা, খাবার কেমন গো? না এরকম গরম গরম মাছ ভাজা দারুণ লাগে। এখন ঢাকা দিয়ে দেবো, লাউটা সেদ্ধ হতে থাক। আমাদের ছোট্ট সোনা মাছ খেতে খুব ভালোবাসে। ওই দেখুন দিচ্ছে তো সোনা। কেমন টেস্টি? বলো টেস্টি, এরকম করো। টেস্টি। আর খেতে হবে না, যাও 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 যাও। না যাও 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 যাও। এই দেখুন লাউ একবারে সেদ্ধ হয়ে গেছে। এখন দেবো কাঁচা লঙ্কা, আর আমাদের গাছের কাঁচা লঙ্কা, কালো লঙ্কা। আমার তরকারি হয়ে গেছে, এখন দেবো সম্বরা, দেবো জিরে, আর দেবো রাঁধুনি। এরপর দেবো ভেজে রাখা মাছ। এরপর একটু ঢেকে দেবো মাছটা, সামান্য একটু জাল দেবো। দাদু মিহিদানা নিয়ে এসছে, বলছে একটু টেস্ট করে দেখ মিহিদানাটা ভালো না খারাপ। ভালো, শক্তিগড়ের মিহিদানা।
এখন ঢাকনাটা খুলে দেখি। আর একবারে পুরো স্বাস্থ্যকর রান্না হয়েছে, কোনো মশলাই দিইনি, শুধু লঙ্কা আর রাঁধুনি আর জিরে। রান্না বান্না হয়ে গেছে আর এদিকে ভাত রেডি করা হয়ে গেছে, এখন সবাই খাওয়া দাওয়া করবে। কেন দাদু? হ্যাঁ আমি দিয়ে নি ভাত। আজকে হয়েছে এই দেখুন পটল ভাজা আর মাছের ডিমটা একটু আগেই ভাজলো। আর সকাল সকাল মা রান্না করেছিল এই যে ডাল দিয়ে গাজর আর টমেটো দিয়ে, না শুধু টমেটো দিয়ে ডাল আর এই মাছ। প্রথমে মাখালাম মাছের ডিম দিয়ে, লঙ্কা, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছে, দারুণ লাগে, দারুণ দারুণ। আর এই পটলগুলো দাদু নিয়ে এসেছিল। দাদু দুপুর নিয়ে আসছে ছোটো ছোটো দেশিগুলো। এই যে লাউ দিয়ে মাছ। একবারে সাদা মাথা তরকারি। বাবা খেয়েছো? হ্যাঁ আমরা এসে খেতে বসলাম। একটু টেস্ট করবে নাকি? না আমি কিছু খাবো না। একটু হালকা পাতলা তরকারি আছে। না একবার নিরামিষ। না এই মাত্র খাওয়া দাওয়া করে চলে এলাম। বাইরের থেকে লাউ আনা হয়েছে, হ্যাঁ বাইরের থেকে আনা হয়েছে এটা। মাঠে গেছিলাম, কি আছে? লাউ লাউ এই বনগুলো পার করে। খাও খাও। ও আজকে যা গরম পড়েছে মানে মারাত্মক। মাথা দিয়ে টেনে দিয়েছে আজকে। হ্যাঁ গরম না? মাথা দিয়ে টেনে দিয়েছে। যাই হোক আমি তো সকালে বেরিয়ে চলে গিয়েছিলাম আমাদের সেই কাজে, চলে এলাম বাড়িতে। তো খুব সুন্দরভাবে রান্নাবান্না করে সবাই খাওয়া দাওয়া করছে, দেখে খুব ভালো লাগছে। মাছ কোথায় পাচ্ছি ধরছো? পুকুর দিয়া কোন পুকুর? বুঝলে দাদু? দাদু ধরছে। এই পুকুর। এই ছোটোটা? হ্যাঁ এটিতে খাও। যাই হোক বেশ বেশ কিছুদিন ধরে আমি বাড়িতে সময় দিতে পারছি না আমার চ্যানেলটায়। তো সবাই একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ প্রচণ্ড চাপ এখন কাজের, আমাদের প্রচুর চাপ। তার জন্য আমি বাড়িতে সময় দিতে পারছি না। বাড়ির সবাই মিলে যেভাবে হোক করছে। তো আপনারা যেভাবে ভিডিও দেখছেন তার জন্য আপনাদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ যে সত্যি এত সুন্দর আপনারা দেখছেন। অ্যাকচুয়ালি অনেক অনেক কিছু মাথায় চিন্তা ভাবনা করে তো সব কিছু মেনটেন রাখতে হয়। তো ওই দিকটা ঠিক রাখতে গিয়ে এই দিকটা আমার একটু অসুবিধা হচ্ছে, তো বাড়ির লোকে করছে। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেভাবে আছেন এভাবে পাশে থাকবেন। সবাই কষ্ট করে ভিডিও বানাচ্ছে, সুন্দর একটা কমেন্ট করে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনেক বড় করবেন। আর এই ভিডিওটা যেমনই হোক একটু কষ্ট করে দেখে নেবেন। আপনাদের মূল্যবান সময় নিয়ে যে ভিডিও দেখছেন বা দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী। টাটা।